সকালে নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পরেই এই বৈঠক শুরু হয়, অর্থাৎ মতামতের এই আলোচনা শুরু হয় এবং এখন পর্যন্ত যতটুকু আমরা তথ্য পেয়েছি যে ১২৭টিতে এই গণ অধিকার পরিষদ তারা ঐকমত্য জানিয়েছে এবং তাদের যেই দ্বিমত রয়েছে ১৫টিতে এবং অন্যদিকে আংশিক মত রয়েছে ২৩টিতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উভয় দিকেই তারা মত দিয়েছে, এরকমও কিন্তু একটি রয়েছে। সেক্ষেত্রে যদি একটু আলাদা করে বলা চলে, সেটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন থেকে শুরু করে নির্বাচন, বিচার বিভাগ, প্রতিটিতে আলাদা আলাদা তাদের মতের জায়গাগুলো তারা তুলে ধরেছেন। সংবিধানের ক্ষেত্রে ৭০টি প্রস্তাবনা ছিল, তার মধ্যে ওই প্রস্তাবনা কিংবা সুপারিশের মধ্যে ৬২তে তারা একমত হয়েছে এবং সংস্কার কমিশন নির্বাচন যেটি রয়েছে সেটিতে তারা ২৭টি প্রস্তাবনার মধ্যে ১৬টিতে একমত জানিয়েছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অন্যদিকে বিচার বিভাগে যদি একটু চোখ রাখা যায়, সেক্ষেত্রে বিচার বিভাগের সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২৩টির মধ্যে ২১টিতে ঐকমত জানিয়েছেন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬টির মধ্যে ১১টিতে ঐকমত জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের সংস্কার যে কমিশন রয়েছে তাদের প্রস্তাবনা ছিল ২০টি, তার মধ্যে ১৭টিতে তারা ঐকমত জানিয়েছেন। এই নতুন রাজনৈতিক দল তারা জানিয়েছেন যে তাদের দলটি নতুন হলেও তাদের সংগ্রাম কিন্তু ধারাবাহিক এবং তারা জানিয়েছেন দেশ এবং জনগণের স্বার্থে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং যে সংস্কার প্রস্তাবনাগুলো প্রত্যেকটি দলের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাবে ঐক্যমতের ভিত্তিতে, সেইগুলো যাতে যে অন্তর্বর্তী সরকার রয়েছে এর সময়কালের মধ্যেই বাস্তবায়ন করা হয়, সেটির জন্য তারা একটি আহ্বান জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা বরাবর সেই আহ্বানটি তারা জানিয়েছেন। এখনো বৈঠক চলছে, আমরা পরবর্তীতে এদের আপডেট জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী জুম্মাতুল বিদা।